আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি একটা সিম্পল ভর্তার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। খুবই মজার একটা রেসিপি, গরম গরম সাদা ভাতের সাথে এটা খেতে ভীষণ ভালো লাগে। তো আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি বরবটি নিয়েছি 250 গ্রাম হবে। বরবটিগুলোকে এভাবে কেটে আমি ধুয়ে নিয়েছি। তো এটা আমি এক সাইডে রেখে দিলাম। আর এখানে নিয়েছি 2টা পেঁয়াজ, 5 কোয়া রসুন, 1 পিস মাছ, 7-8টার মতো কাঁচামরিচ। ঝালটা আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারেন। আর নিয়েছি বেশ কিছু ধনিয়া পাতা। এখন আমি এগুলো এক সাইডে রাখলাম। আর মাছটা নিয়ে নিলাম। মাছের সামান্য লবণ আর সামান্য একটু হলদের গুঁড়ি দিয়ে এটা মেখে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ এখানে দিতে পারেন। তো মাছটা আমি বেশ ভালো করে মেখে নিলাম। চুলায় একটা কড়াই বসিয়েছি আর কড়াইতে এখন আমি বরবটিগুলো দিয়ে দিলাম 2 কাপের মতো পানি। মিডিয়াম আঁচে 10 থেকে 15 মিনিট এগুলো আমি সিদ্ধ করব। ঢেকে দিলাম। ফিরে আসলাম 15 মিনিট পর। বরবটিগুলো সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আর পানিটা একেবারে শুকিয়ে গেছে, শুকিয়ে একটু লেগে গেছে, কিন্তু বরবটিগুলো পুড়ে নাই দেখতে পাচ্ছেন। তো এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। আর মাছটা দিয়ে দিলাম রসুনগুলো, কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এখন মিডিয়াম আঁচে এগুলোকে নেড়ে চেড়ে আমি ভালো করে ভেজে নিব। তো কয়েক মিনিট উল্টে পাল্টে নেড়ে চেড়ে বেশ ভালো করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন। তো এখন আমি কাঁচামরিচ আর রসুনগুলো উঠিয়ে নিচ্ছি। এগুলো হয়ে গেছে। তো বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন মাছটাও আমি উঠিয়ে নিলাম। আর এই বাকি তেলটাতে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে হালকা ভেজে নিব। কয়েক মিনিট ভাজার পর আমি সিদ্ধ করে রাখা বরবটিগুলো এখানে দিয়ে দিলাম। এখন হালকা নেড়ে চেড়ে একসাথে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম ভেজে রাখা রসুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব একসাথে দিয়ে আবার 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিব। তো বেশ ভালো করে আমি এগুলো ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। এখন আমি এগুলোকে ঠান্ডা করে মাছ সহ সব একসাথে আমি পাটায় পিষে নিব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো সুন্দর করে একদম পাটায় পিষে নিয়েছি। মাছটা সহ একসাথে কাটা বেছে মাছটা দিয়েছিলাম। আর এখন 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে আমি একসাথে ভালো করে একটু মেখে নিচ্ছি। আর পিষার সময় লবণটা আমি অ্যাড করেছি। লবণটা আপনাদের স্বাদ মতো আপনারা দিয়ে দিবেন। এই ভর্তাটা দেখতে যতটা লোভনীয়, খেতেও খুব মজা। গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করবেন, সবাই আঙ্গুল চেটে ভাত খাবে আর বারবার আপনার কাছে রিকোয়েস্ট করবে এই ভর্তাটাই করার জন্য। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।